মামার বাড়ির রাস্তাঘাট এত সুন্দর, এখান থেকে এটা দেখতে কত সুন্দর লাগছে না, মানে এত জাস্ট বিউটিফুল লাগছিল, কি সুন্দরভাবে। আমার মামার বাড়ির রাস্তাঘাট এরকমই সুন্দর। আর এখানে তৈরি হতে যাচ্ছে নতুন মন্দির, এদিকে তৈরি হচ্ছে। কোনো পুরোনো মন্দিরটা ওইদিকে আছে, এখানে নতুন মন্দির তৈরি হচ্ছে। আর দেখো এদিকে এটা হচ্ছে আমাদের পুরোনো মন্দির, কি সুন্দর না? ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাই স্টোরি। তোমরা সবাই কেমন আছো? তো চলো, আজকে হচ্ছে ডে 2। তো তোমার আমি তো অনেক খেয়ে পেয়েছি, তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। তো যেহেতু কালকে একাদশী ছিল, তাই তাড়াতাড়ি উঠে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, বিকজ একাদশী থাকে পরের দিন তো মানে পারণ বা পূর্ণা করতো, সেটা করে নিয়েছেন। দেখো আমি হোয়াইট কালার ড্রেস পরে এখানে এটা পরেছেন। তারপর একটু আগে চা প্রসাদগুলো খেয়ে নিয়েছিলাম, বুঝতে পারছো? আমার সবার প্রথমে কাজটা ঠাকুরকে প্রণাম করে সেটা আগে করেছি, তারপর খেয়েছি। আর এখানে কিন্তু একটু পরে আমি টিভি দেখতে বসে গেছিলাম, বুঝতে পারছি। তারপরে এই চানাচুরটা খেয়েছিলাম। এটা কিন্তু কিশো আনা ছিল, এখানে সব কোম্পানির আমি কিশো তাদের খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম। প্রচুর ক্ষুধা লাগছিল এইদিকে, তাই আমি খাবার খাওয়া শেষ করে নিচ্ছিলাম। তারপর চলে এসেছিলাম দোকানে, বিকজ আমার চকলেট খেতে খুব মন চাইছিল, তাহলে কোনো খেয়ে আসি। এবার অবস্থা খাওয়ার পর সাথে সাথে যাচ্ছে কোন দোকানে। আমার এরকম ইন্টারেস্ট এরকম এরকম 5 চকলেট কিনেছিলাম, 5 আনা স্পাইসি চকলেট ছিল, যেটা কিনে এনেছিলাম। তো কাজ দেখো মোটামুটি 3টা বাজে, একটু পরে কিন্তু আমরা আছে আমাদের এখানে মহাদেব যে মন্দির আছে সেই মন্দির, বিকজ আজকে না একজন মানে লুট দিবে বা প্রসাদ দেবে, ওদিকে যাবো। তো ওখানে যাচ্ছি, ওদের জন্য অপেক্ষা করছি, বিকজ ওরা এখন খাবার খাচ্ছে। তো এখানে আমি অপেক্ষা করতে হবে, খাবার খাবে তারপর কিন্তু আমি যাবো। মানে দেখো কতটুকু সময় আমাকে তো এখানে অপেক্ষা করতে হবে, বসতে বসতে কিছু কিন্তু আমার করার নেই। কিন্তু একটু পরে খেতে বসবি, ঠিক আছে? বিশ্বাস করে এত সময় বসে মানে এখানে খাওয়া হয়নি, খালি গায়ে যেতে সময় অপেক্ষা করার পরে এদের মানে ওদের খাওয়া হয়েছে। যখন আমি যাচ্ছি, আমার তো অনেক সিন আছে, ভাই যাবো। সো মন্দিরটা আমার বাড়ির পাশেই ছিল, মানে একটু হাটে থেকে। তো আর তোমাদের দেখাচ্ছি না, কি সুন্দর পরিবেশ, ভাবলাম তোমাদের সাথে দেখানো যাক। আর এই তো কি সুন্দর হাঁসগুলো ছিল, মানে রাস্তা পরিবেশ ছিল, বেশি দূরে ছিল না, সাইড মানে পাশেই ছিল। আর ওই দেখে উপর থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু মহাদেব মন্দির ছিল। আর এখানে কি সুন্দর ফুল ফুটেছিল, মানে দেখালে না, মানে এত সুন্দর না পরিবেশটা, কি আর বলি। পাশে কিন্তু এরকম সুন্দর দুর্গার মূর্তি, মহাদেবের মূর্তি ছিল, সেটা আমি ভিডিও মানে এত সুন্দর করে এখানে টাকা দেওয়ার জন্য। আর এই দেখো এটা হচ্ছে আমাদের ভৈরব গাছ বাবু। আর এখানে ছিল কিন্তু মন্দিরটা, আর আমরা কিন্তু এই মন্দিরে এসেছিলাম। আমি হচ্ছে মহাদেব, অ্যান্ড এখানে দেখো বিছানা পাতানো ছিল। তারপর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো, মানে লুট যেটা দেওয়া হচ্ছিলো। অ্যান্ড এখানে দেখো মন্দিরটা ছোটো ছিল, এটা অনেক পুরনো মন্দির, তাই এটা ছোটো মন্দির টাইপের। এখানে কালী মূর্তি, মা মূর্তি ছিল, আর এদিকে কিন্তু ছিলেন নন্দীদেব, আর এরকম কিছু ছিল। আর এটা কিন্তু এখন লুট দেওয়া হচ্ছে, আমার দেখাতে পারছে, এইসব তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা কিন্তু আমাদের নতুন মন্দির, যেটা নতুন তৈরি হবে। আগে পুরনো মন্দিরটা ছিল, বাট এখন নতুন তৈরি হচ্ছে। এটা তো অনেক পুরনো মন্দির না, তার জন্য এটা হচ্ছে আমাদের পুরনো মন্দির, এটা নতুন মন্দির। এখানের মধ্যে দেখো এটা হচ্ছে এখানে বিয়ে বাড়ি হচ্ছিল, কেন এখানে মন্দিরের পাশে বিয়ে বাড়ি। আর এখানে কিন্তু ভৈরবকে পূজা দেওয়া হচ্ছিল। আর পূর্ণ হলে কি হবে, এই মন্দিরটা কিন্তু অনেক বেশি জাগ্রত, যে মানুষ করে সেই মানুষ কিন্তু পূর্ণ হয়, মনের ইচ্ছা পূর্ণ হয়। আর তার জন্য সবাই এখানের মধ্যে প্রায়শই এখানে লুট দিতে আসে, ভগবানের নামে টাকা দেয়, এরকম কিছু করে। এখন বাসায় চলে যাচ্ছি, লুট এখনো শুরুই হয়নি, মানে বিশ্বাস করা তো তাড়াতাড়ি গেছি, এমন হচ্ছে মনে শেষ এখন থেকে শুরুই হয়নি। বাড়িতে এখন বাসি দিয়ে বাইরেটা শুনি তো আমার মামির বাড়ি, ঠিক আছে, এবার আমরা থাকি এখন। বেসিক্যালি এখন আমরা আবার যাচ্ছি, মানে দেখো মানে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা পর যাচ্ছি। আর কি বলবো, মানে গান হবে না, তাই আমি যাইনি না, তো চলে মানে গিয়ে দেখি গান এখনো শেষ হয়ে যাবে। দেখো অবস্থা। আর এখানে দেখো তোমাদের পরিবেশটা কি সুন্দর না, আমার মা বাড়ির পরিবেশটা তো ভালো লাগে না আমার পার্সোনালি, কি বলবো, মানে এত সুন্দর পরিবেশ। প্রাকৃতিক হচ্ছিল দেখো, নিয়ে এসেছিলাম এদিকে। আর এখানে বাড়িতে এতগুলো কিন্তু লুট আমি নিয়ে এসেছি, ভাই সাহ, কি কিউট না। আর খেতে খেতে প্রচুর টেস্টি ছিল, ঠিক আছে। ওখানে কিন্তু এই ললিপপটা আমি কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য, তারপর কিন্তু বাসাকে খেয়েছিলাম। এটা টেস্টটা আমার মোটামুটি লেগেছিলো, 5 টাকা অনুযায়ী ঠিকঠাকই ছিল। বাট আমার মানে এক্সপেক্ট যেরকম করছিলাম সেরকম টেস্ট ছিল না, বাট ঠিকঠাকই ছিল, ঠিক আছে। আর দেখি ভাত খাচ্ছে, দেখো আমার অবস্থাটা কি। দেন খাবার দাবার সে আমি একটু রেস্ট নেওয়ার পর কিন্তু যাচ্ছিলাম এই জন্য বাসায়। এখন মোটামুটি 5:30 থেকে বাজবে, 4:30 এরকম বেজে ছিল। এখন যাচ্ছি একজনের, মানে আমার আপন মামার বাসায় আছে, ওখানে চার বিস্কিট খেয়েছে। বাট আমি চার ভিডিও করছিলাম, বিস্কিটই ভিডিও করতে কেন বলেছি এটা আমি শিওর জানি না। আর এই কিছুক্ষণ মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। এখানে ঠাকুরকে আমি কিন্তু আজকে আমি দিচ্ছিলাম, বিকজ মামি বলছিল আমাকে দিতে, তাই আমি আজকে ঠাকুরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর আমাকে দেখিয়ে দিচ্ছিলো সব কিছু। আর এখানে কি সুন্দর না, এখানে মূর্তি মানে ছিল, মানে কি সুন্দর। আর দেখি জিনিসপত্র ছিল সব কিছু। আমি ফার্স্ট থেকে ছিল যে আমার অনেক ইন্টারেস্টিং লাগছে। আজকে তো আমি নিজে একাই গান কীর্তন করেছি, আমার হাতে কেউ আসেনি, বিশেষ করো। তারপর দেখানোর পরে কিন্তু এখানে আমরা টিভিতে বসে গিয়ে তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে ঘুমিয়েছি। মোটামুটি
বাজে 8টা, আর আমি দুপুরে সন্ধ্যার সময় স্ন্যাকও খেয়েছি, আমার ওটা ভিডিও করা হয়নি। তারপর আমি খেতে ঘুমিয়ে পড়ছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, ছোটো মোটোই ভালো ভিডিওটা। তারপর টিভিতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক আছে। সো গাইস, আমি এখন ব্লগটা এন্ড করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আইকন ক্লিক করে পাশে থেকে অবশ্যই কমেন্ট করো ডে 3 জন্য। এবার আমি তো অনেক বেশি হ্যাপি আছি। তো চলো বেশি দেরি না করে বলতে এন্ড করি। তো ওকে, বাই বাই গাইস।